হাত থেকে বেরিয়ে যায়, তখন মনে হয় যে ওই শুভ দিনে যদি এই কাজটা করতে পারতাম তাহলে হয়তো ওনার মতো আমার ছেলে সাকসেস পেতে পারতো, ওনার মতো আমার মেয়েরও বিয়ে হতে পারতো, ওনার মতো আমার জীবনেও ব্যবসা আরো উন্নতি করতে পারতাম। তো মানুষ যখন কোনো সুযোগ, কোনো সময়, কোনো ভালো দিন, কোনো ভালো ঘরে অপেক্ষায় করে, আর আমরা জ্যোতিষীরা বারবার সেটাকেই মনে করি দিই যে ভালো দিন, ভালো সূচনা, ভালো সময় যেটা আপনার জীবনকে ভালো সময় নিয়ে আসতে পারে, আপনার জীবনে অনেক পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে আমাদের কালী পূজা অর্থাৎ অমাবস্যা, যেটাকে বলা হয় দীপান্বিতা অমাবস্যা। এই দীপান্বিতা অমাবস্যা অনেক মাহাত্ম্য, অনেক গুণ আপনারা প্রচুর জানেন, প্রচুর শোনেন, কারণ আজকে নতুন এটা নয়, এই এপিসোড প্রচুর প্রচুর আমি করেছি এবং আরো অনেক কথা বলেছি, অনেক তথ্য দিয়েছি, কিন্তু একবারে ওই মানে ঐতিহ্য বা একবারে ঐতিহাসিক যে ঘটনা সেটা কিন্তু বারবার পরিবর্তন হয় না। অর্থাৎ আমাদের জীবনের কালো কালিমামৃত সময়টাকে ঘুচিয়ে একটা নতুন এবং সুন্দর আলোর পথে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই কালী পুজোর দিনটি অর্থাৎ কালী পুজোর নিশিরাতকে ব্যবহার করা হয়। এবং এবারে কালী পুজোটা কিন্তু একটু আলাদা পড়েছে, কারণ এবারে কোনো তারাপীঠ বা কোনো কামাখ্যা বা কোনো শ্মশানে কিন্তু একসঙ্গে একত্রিত হয়ে অনেক মানুষকে কোনো হোম বা যজ্ঞ বসতে দেবে না, যার জন্য যে যার মতো করে নিজের নিজের গৃহে বা নিজের মন্দিরে তারা নিজেদের ক্রিয়া করবে, এবং আমার মনে হয় এটাই উচিত। মানে এক বছর যদি আমরা এইভাবে একটু মেনটেন করি তাহলে এরকম আগামী অনেক বছর আমরা একসাথে সবাই মিলিত হয়ে যজ্ঞতে আহুতি দিতে পারবো বা থাকতে পারবো। তো যে কথা বলবো যে আমাদের যে অমাবস্যাটা পড়ছে সেটা কিন্তু পড়ে গেছে শুক্রবার, অর্থাৎ 13 তারিখ, 13 নভেম্বর কিন্তু শুক্রবার আমাদের অমাবস্যা পড়ে যাচ্ছে ঠিক 4:02 অর্থাৎ যখনই আমাদের তেরোধুরী ছাড়ছে তখন পড়ছে চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশী। শুক্রবার দিন বিকেল 4টা থেকে কিন্তু ভূত চতুর্দশী পড়ে যাচ্ছে, এবং পরের দিন অর্থাৎ শনিবার দিন রাত্রি 8:43 কিন্তু সেই কালী পুজোর নিশি অমাবস্যা কিন্তু ছেয়ে যাচ্ছে। অর্থাৎ এবারে কিন্তু শনিবারের রাতটা কিন্তু পাওয়া গেল না, এবারে শুক্রবার এবং শনিবার মিলে কিন্তু পড়েছে কালী পুজো, তার সঙ্গে আছে ভূত চতুর্দশী, তার সঙ্গে আছে ধনতেরাস, তার সঙ্গে আছে দীপাবলি, মানে একই দিনে অনেক কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে 2020 সাল। তাই এই সময় যেগুলো মেন দরকার সেটা হচ্ছে শত্রু নাশের জন্য যে ক্রিয়াগুলো করা, এই সময় যেগুলো দরকার সেটা আর্থিক শ্রীবৃদ্ধি বাড়ানো, এই সময় যে দরকার সেটা জীবনে উন্নতি করে নিয়ে যাওয়া, এবং এই সময় যে দরকার সেটা হচ্ছে নিজের জীবনকে আরো সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়া। যত ক্ষতি, যত খারাপ গ্রহ, যত নেগেটিভিটি আছে সবকে কাটিয়ে পজিটিভের পথে যাওয়াটাই কিন্তু হচ্ছে কালী পুজোর একমাত্র উদ্দেশ্য। এবং কালী পুজোর নিশিরাতে যাদের যজ্ঞ, পুজো, হোম ক্রিয়া হবে তাদের একটা কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে তাদের জীবনে কখনো আর কোনো শত্রু জন্মগ্রহণ করতে পারবে না, বা পারেনি, বা আজ অব্দি পারবেও না। কারণ এটা একটাই বলা, তারা অনেক মানুষ প্রশ্ন করতে পারে দাদা আমরা আগে যে ক্রিয়াগুলো করলাম তাতে কি হবে, তাতে তো 100% হবে, কিন্তু এটাতে 1000% হবে। অর্থাৎ শত্রুকে নাশ করার, অর্থাৎ এই কালী পুজোর নিশিরাত মা কালী তার খড়গনি যত শত্রু আছে ওকে নাশ করে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেবে। এবং আসলে যজ্ঞ পুজোর যে ক্রিয়া যে তত্ত্বতে আছে, দেখুন যখন আমরা যজ্ঞ বা পুজো বা ক্রিয়া করি তার আগে আমাদের ঈশ্বরকে সাধনা করতে হয়, ধ্যান জপের মাধ্যমে তাকে সেই হোমকুণ্ডের মধ্যে উপস্থিত করাতে হয়। কারণ আমাদের সেই হোমকুণ্ডের মাধ্যমে বহু বহু মানুষের কিন্তু খারাপ যোগ, বাজে যোগ বা ক্ষতি করা যেগুলো নেগেটিভ আছে সেগুলো কাটানো হয়। সেই অগ্নিকাণ্ড ক্রিয়া যখন চলে তখন কিন্তু মানুষের সমস্ত ক্রিয়াগুলো কাটিয়ে তাকে সুন্দর পথে প্রবেশ করানো হয়। ভাবুন মানুষের জীবনে যত রকমের সমস্যা আছে আপনি কিন্তু জানছেন, আপনি বুঝছেন, আপনি দেখছেন, বাট আপনি বাড়ির থেকে বেরোতে পারছেন না। আপনি পছন্দ করেছেন আমাকে, কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ হলো না বলে আপনি অন্য কারো কাছে গিয়ে প্রতিকার করি, সেখান থেকে রেজাল্ট কিন্তু পেলেন 0। তখন আপনার ঘুরিয়ে আমাকে আবার ফোন করতে হচ্ছে যাতে গেছিলাম বাট রেজাল্ট পাইনি। তো আমার মনে হয় এগুলো গ্রহের জন্যই মানুষ বারবার ঘুরে বা প্রতারিত হয়। কিন্তু যদি কোনো মানুষ একবার মাথা ঠিক করে নেয় যে আমাকে ভালো জায়গা থেকে কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, তাই নয় আমাকে ভালোভাবে থাকতে পড়তে হবে, তার জন্য বলবো যে সঠিক সময়টা নির্বাচন করতে হবে। অবশ্যই করে কালী পুজোর রাত, ধনতেরাসের রাত, ভূত চতুর্দশীর রাতকে বেছে নিতে হবে জীবনের যাবতীয় সমস্যা কাটানোর জন্য। আর আজকে টোটকাটা বলবো সেটা হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধির টোটকা মানে কিন্তু এমন নয় যে আপনি করলেই আপনি উপর থেকে প্রচুর প্রচুর অর্থ পাবেন চাকরি তো নয়। অর্থাৎ আপনার বাড়িতে আপনি ইনকাম করছেন 20 টাকা, কিন্তু আপনি রাখতে পারছেন না। 20 টাকা ইনকাম করলে 21 টাকা আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মানে 1 টাকাটা বাড়ি থেকে চলে যাচ্ছে। এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত আপনি হিসাব রাখছেন যে কেন
কিসের জন্য, কিভাবে আমার অর্থগুলো খরচ হয়ে যাচ্ছে। তার জন্য মনে রাখতে হবে যে এই ধানতেরাসের দিনটি ভীষণভাবে জাগ্রত। যারা এই ধরনের ক্রিয়া করতে চাইছেন কারোর মাধ্যমে বা কারোর হাত ধরে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর টোটকা তো বলবো, টোটকাটা কিন্তু সাময়িক রেজাল্ট দেয়, চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী রেজাল্ট কিন্তু দেয় না। তার দিন ফোনে কি আছে? নমস্কার। নমস্কার, সৌরভ বক্সি বলছি আমি। সৌরভ, কোন জায়গা থেকে ফোন করছো ভাই? আমি বাড়িপাড়া থেকে ফোন করছি। বাড়িপাড়া, জানবে কার সম্বন্ধে? আমি আমার সম্পর্কে একটু জানবো স্যার। ওকে, তোমার ডেট অফ বার্থ বলো সৌরভ। 26/6। এক মিনিট দাঁড়াও একটু। হ্যাঁ, 26/6 1987। 26/6/1987। জন্ম সময় বলো সৌরভ। দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান কোথায় সৌরভ? আমাদের বাড়িপাড়া, হুগলি। বাড়িপাড়া, হুগলি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান দাদা আপনার প্রোগ্রাম দেখি, ভালো লাগে। ওকে, কোনোদিনও ফোনে পাই। তো আজকে তো লাইন পেয়ে গেলে। আজকে পেয়ে গেছি। আচ্ছা, যখন অন্য লোককে প্রেডিকশন গুলো করতাম, যারা অন্যরা মানে কথা বলতাম, তুমি টিভিতে দেখতে, তখন তোমার কি মনে হতো যে প্রেডিকশন সত্যি কি হয়? মানে মনের মধ্যে একটা অবিশ্বাস থাকলেও আজকে বিশ্বাসটা হয়ে গেল। যে ফোন লাগালে ফোনটা হয়, তাই তো? হ্যাঁ। অনেকে অভিযোগ করে যে লাইভে প্রোগ্রামে ফোন করে কিন্তু ফোন পাই না। আমিও ফোনে পাইনি, ট্রাই করেছি। তো আজকে তো বিশ্বাস হলো যে ফোনটা চেষ্টা করে গেলে নিশ্চয়ই পাওয়া যায়। হ্যাঁ। চলো, তোমার জন্মবার হচ্ছে সৌরভ শুক্রবার। ওকে, এবার তোমার মেন হরোস্কোপে আমরা ঢুকবো। তোমার মেন হরোস্কোপ বলছে তোমার তুলা লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা। তুলা লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা। তোমার রাহুর দশায় জন্ম। প্রথম কথা বলবো, মানুষের থেকে ভালোবাসা তুমি কোনোদিনই পাও না বা পাওনি আজ অব্দি। মানে যতটা যার জন্য করার চেষ্টা করো, সে বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি হতে পারে, যে কেউ হতে পারে, তার ফিডব্যাক তুমি কিছু পাও না জীবনে। কোনো না কোনো কারণে ভুল বুঝে হোক, কিছু করে হোক, আমাকে একদম তোমার থেকে দূরে সরে যায়, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। বিয়ের যারা খুব সাবধান থাকতে বলবো। এখানে ভালোবাসা করলে কেটে যাওয়া, আঘাত পাওয়ার যোগ, এবং বৈবাহিক জীবনটা কিন্তু খুব একটা সুখকর দেখাচ্ছে না। এবং তার থেকেও বড় কথা, এখানে তোমার জীবনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কোনো ডেভেলপমেন্টই নেই। 2000 যদি আমি খুব প্রিক্যালকুলেশন করি, তাহলে 2012 সেপ্টেম্বরের পর থেকে তোমার জীবনে অনেক কিছু থমকে গেছে, আটকে গেছে। হ্যাঁ, মোটামুটি 12 থেকে আটকে। তাই তো? তুমি যে পরিমাণ চেষ্টা করছো বা খাচ্ছ, তুমি সেই পরিমাণ রেজাল্ট কিন্তু পাচ্ছ না। পাচ্ছ না। এখানে জন্মচার্ট বলছে, এখানে 2012 সেপ্টেম্বরের পর থেকে তোমার জীবনে কিন্তু অনেকটা গ্রাফটা নেমে গেছে। অর্থাৎ তোমার এই জন্মচার্টের ক্ষেত্রে কালসর্প যোগ বর্তমান, এবং যেহেতু এখন রাহু তুঙ্গ হয়েছে ন্যাচারাল জোডিয়াকে, সেই ক্ষেত্রে বলবো তোমার কিন্তু অনেক ক্ষেত্রে বাধা বা সম্মুখীন হতে হবে। বাট চিন্তা করার কিচ্ছু নেই, 2021 জুলাই মাসের পর তোমার জীবনে আবার আস্তে আস্তে গ্রো হবে। 2021 জুলাই মাসের পর, ডেটটা লিখে রাখো। আর একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি তোমাকে সৌরভ, তোমার হাতে রেড কালারের পাথরটা তুমি কবে পড়েছো? তোমার হাতে লাল রঙের পাথর আছে? হ্যাঁ আছে, ওটা 13 সালে পড়েছি। 13 সালে পড়েছো? কাকে দেখিয়ে বলবে, কি বৃত্তান্তে পড়েছো? আমার এরকম হওয়ার পরে আমাকে একজনই, আমাদের ওখানে লোকাল একজন বললো যে এই পাথরটা পড়ো, ভালো হবে। ওই ভালো তো কিছু হলো না, এই একই চলছে। ইয়েস, তো আমি তোমাকে যেটা বলি, তোমার বৈবাহিক জীবনটা আমি খারাপ বলেছি সৌরভ, কিন্তু তুমি মাঙ্গলিক সে কথা আমি একবার বলিনি। তুমি কিন্তু মাঙ্গলিক নও, ঠিক আছে? এবং এখানে ইন্ডিকেশন দিয়েছে তোমার যেহেতু মঙ্গল, রবি, বুধ, চন্দ্র একত্রিত হয়ে আছে এবং 9th হাউসে আছে, এবং সেই মঙ্গল তোমার কিন্তু খারাপ করছে। যার জন্য তুমি লক্ষ্য রাখবে, তোমার হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, তাই তো? এবং যে ছেলেটি মা ভাববে, মা যদি পাশে থাকে তোমার মা জানবে, মুখের ওপর খুব একটা ভালো মানে খুব তর্ক বা কথা বলে না, সেও হঠাৎ তর্ক করতে শুরু করে দিচ্ছে। তুমি ওই লাল পাথরটা খুলে দাও প্লিজ। তুমি লাল পাথরটা পরে আছো তো, মানে পড়েছিলে তো? এখন খুলছো? এখন কি তুমি খুলছো পাথরটা? আমি তাহলে খুলে রাখছি। আচ্ছা, এটা কি সৌরভ বলা যায়? জানি না, এটা মানে আজকে বিশ্বাস হয়ে গেল। অতএব আমি বলবো তোমার কোনো প্রতিকারের এই মুহূর্তে প্রয়োজন নেই সৌরভ। তুমি ঠিক 2021 সালের জুলাই মাসের পর থেকে ডেভেলপমেন্ট করতে পারবে। আর তুমি অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমাকে একটা ফোন করো, আমি একটা ছোট্ট মন্ত্র দেবো, তুমি সেই মন্ত্রটা প্রত্যেক দিন দুবার করে জপ করবে। অর্থাৎ ঘুম থেকে উঠেই বাসি মুখে, আর শুতে যাবার সময়
তুমি আস্তে আস্তে তোমার দ্বারা রিকভারি করতে পারবে। ঠিক আছে, মোবাইল নাম্বারে করব। হ্যাঁ মোবাইল নাম্বারে করো। ঠিক আছে, ভালো থেকো। দেখুন এই যে একটা ছোট্ট ভাই ফোন করলো নিজের ক্যারিয়ার সম্পর্কে বা নিজের জীবন সম্পর্কে, তাহলে ফোন করলো বলেই কিন্তু তাকে আমি প্রতিকার বলবো না, তোমার এই দোষ সেই দোষ কখনোই বলবো না। কাল সর্বযুক্ত অবশ্যই আছে, কিন্তু সেটা বলবো যে এই বয়সে 1987 মানে অনেকটা বয়স তার এগাতে চললো। আমার মনে হয় এই বয়সে তাদেরকে অবশ্যই যদি জ্যোতিষকে দেখানো উচিত, কিন্তু তাহলে এক্ষুনি আসার প্রয়োজন নেই, কারণ তোমার সময়টাই কিন্তু খারাপ চলছে এবং এই সময় খারাপের ওপরে যদি আমি কোনো প্রতিকার দিই সেটা কাজ করবে না। 2021 জুলাই থেকে তোমার জীবনে মুভমেন্টটা ঘুরবে। তুমি চাইলে 2020 মোটামুটি ধরো নভেম্বর ডিসেম্বর 2020 ডিসেম্বরের পর অর্থাৎ তুমি জানুয়ারি ফেব্রুয়ারিতে যোগাযোগ করতে পারো। যদি 21 জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যোগাযোগ করো তখন প্রতিকার দিলে তোমার সেই প্রতিকারটা কিন্তু কার্যকারী হবে, কারণ এখন থেকে প্রতিকার পড়লেও তোমার সেই প্রতিকার কাজ করবে না। আর প্রতিকার কাজ না তোমার তখন তোমার আমার প্রতি অবিশ্বাস আসবে, জয়দা বললো প্রতিকার পড়লে সব ভালো হবে, কিন্তু হচ্ছে না কেন? তো আমি রেপুটেশনকে নষ্ট করতে চাই না। ভালো থাকো আর প্লিজ এই পাথরটা খুলে রাখো, দেখো আরো উন্নতি করতে পারবে। নমস্কার। নমস্কার, বিশ্বজিৎ মন্ডল বলছিলাম তমলুক থেকে। তমলুক? হ্যাঁ বিশ্বজিৎ মন্ডল। আচ্ছা, জানবে কার সম্বন্ধে বিশ্বজিৎ? আপনি এর সম্বন্ধে জানবো দাদা। ডেট অফ বার্থ বলো বিশ্বজিৎ। 5/9/93। 5/9? হ্যাঁ 1993। 1993। জন্ম সময় বলো। জন্ম সময় সকাল 7টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। তুমি এখন কোন জায়গা দিয়ে ফোন করছো? আমরা দমদম থেকে ফোন করছি দাদা। দমদম, আচ্ছা আচ্ছা। তোমার জন্ম রোববার, সানডে? হ্যাঁ রোববার, সানডে। ওকে। তোমার কন্যা লগ্ন, মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী। কন্যা লগ্ন, মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী। প্রথম কথা বলবো, দু চাকার যানবাহন চালালে খুব সাবধানে চালাতে হবে এই মুহূর্তে। বাইক বা সাইকেল যদি চালাও তাহলে সাবধানে চালাতে হবে। ঠিক আছে? কারণ তোমার লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে এবং লগ্নের দ্বাদশে রবি এবং বুধ বসে আছে। রবি নিচস্থ হওয়া এবং তার সঙ্গে তার পাওয়ার লেস হওয়া দরুন তোমার চোখের প্রবলেম আসা, চোখে গ্লাস আসা, মাথার যন্ত্রণা করা, এই ছোট ছোট রোগগুলো তোমার খুব ভোগাতে পারে। ঠিক আছে? চোখে পাওয়ার অলরেডি এসছে। ওকে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার জন্মচার্ট বলছে কোনো এম বা কোনো ওয়াই, ঠিক আছে, এই ধরনের অ্যালফাবেট গুলোর বন্ধু বান্ধব বা যে কোনো জিনিসের দূরে থাকতে বলছে। এম অথবা ওয়াই, কোনো এম দিয়ে নাম হবে ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এর থেকে দূরে থাকো। আর ওয়াই অর্থাৎ বলছে যে ওয়াই জোন অর্থাৎ যেটা বলা হয় যে চার মাথার মোড় বা তিন রাস্তার মোড়, এই জায়গা থেকে তোমাকে দূরে থাকতে বলছে। যতবার সম্ভব তুমি দু চাকার যানবাহন নিয়ে যাবে এই জায়গা থেকে তোমাকে আস্তে আস্তে গাড়িটাকে মানে ঘোরাতে হবে বা নিয়ে যেতে হবে। ঠিক আছে? জন্ম চার্ট অনুযায়ী তোমার জীবনে প্রচুর সাকসেস এবং বলছে বাইরে গিয়ে চাকরি করার চার্ট, বিদেশে গিয়ে চাকরি করার চার্ট, কিন্তু অনেক ক্ষেত্রে তোমার সুযোগ বা তোমার সন্ধান আস্তে আস্তে আটকে যাবে, তোমার সাকসেস পেতে দেবে না। বুঝতে পারছো? কয়েকটা বার হয়েছে। এবং জন্ম চার্ট অনুযায়ী তোমার কিন্তু জীবনে প্রচুর উন্নতি করার চার্ট, কিন্তু কোনো একজন ব্যক্তির হাত ধরে বারবার তুমি কিন্তু প্রতারিত হতে পারো। কোন একজন মানুষ বারবার তোমাকে অনেক কিছু বলে অনেক কিছু প্রলোভিত করে তোমাকে বারবার ঠকাতে পারে। অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি পাওয়া, টাকার বিনিময়ে বাইরে যাওয়া, টাকার বিনিময়ে ব্যবস্থা করে দেবো, এই ধরনের মানুষের থেকে সাবধান থাকতে হবে। বুঝতে পারছো? এবং জন্মচার্ট অনুযায়ী তোমাকে জন্মচার্ট ঠিকঠাকই আছে, বাট যেহেতু তোমার লগ্নের নবম ঘরে কেতু বসে আছে এবং লগ্নের থার্ড হাউসে রাহু বসে আছে, তোমাকে একটু সাবধানে থাকতে বলবো শরীরটা নিয়ে, আর বিশেষ করে দু চাকার যানবাহন নিয়ে। আর জন্মচার্ট অনুযায়ী এই যে রবি নিচস্থ মাঙ্গলিক দোষ, এগুলোকে ঠিক মতো প্রতিকার করলে তুমি জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। এবং জন্মচার্ট বলছে এটা চাকরি এবং ব্যবসা দুটোই করার চার্ট। তুমি এখন কি করো? এখন আমি তো মানে বেসরকারি কাজ করছি। মানে এটা কি তোমার প্রথম চাকরি? হ্যাঁ, 3 নম্বর চাকরি। এবং তোমার কিন্তু দেখাচ্ছে চাকরি এবং ব্যবসা দুটোই করার চার্ট। অতএব সেই ক্ষেত্রে বলবো তোমার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস যোগ নেই, বাট প্রাইভেটেই আছে, কিন্তু বাইরে চেষ্টা করতে বলো। তুমি যেটা কলকাতাতেই করছো, একটু বাইরে চেষ্টা করো, একটু বাইরের দিকে খোঁজ নাও, সিভি গুলোকে বাইরের দিকে ড্রপ করো, বাইরেকার কোম্পানি গুলোতে দেখো, তোমার কিন্তু সাউথ ওয়েস্ট জোনে কিন্তু চাকরি হতে পারে। ঠিক আছে? প্রতিকারের দরকার আছে, কিন্তু এই মুহূর্তে না করলেও হবে, কারণ তোমার জন্মচার্ট বলছে তোমার জন্ম নক্ষত্র অনুযায়ী। 1 মিনিট।
তোমার ভাদ্র মাসে জন্ম, তাই তো? হ্যাঁ, ভাদ্র মাসে জন্ম। অতএব সেই ক্ষেত্রে এখন দরকার নেই, 2021 সাল পড়লে করো, 20 সালে কোনো প্রতিকার তুমি আর করো না, কারণ 20 সালটা এমনি তুমি প্রচন্ড নাকানি সেবানি খেয়েছো। আর এই বছর কোনো প্রতিকার করো না, 21 সালটা পড়লে প্রতিকার করো। ভালো থেকো। তো দেখুন, এই হচ্ছে মানুষের মানসিকতা, যে আপনি ফোন করবেন বলেই যে প্রতিকার দেবো তা কিন্তু নয়। অনেক মানুষ, অনেক ক্লায়েন্ট ভয়তে জ্যোতিষের কাছে আসতে চায় না, যে গেলেই হয়তো আমাকে 4-5টা জিনিস পড়ে দেবে, তা কিন্তু কখনো আমি করিনি আজ অব্দি, এবং আমি আগামী দিনেও করবো না। যদি আমার মনে হয় যে আপনাকে এই সময় প্রতিকার দিলে সেই প্রতিকারটা কার্যকারী হবে এবং তার কোনো বেনিফিট আপনি পাবেন, আমি তখনই আপনাকে বলবো এটা করলে আপনার ভালো হবে। আর যদি মনে হয় যে এটা প্রতিকার দিলেও আপনার সব ভালো হবে না, তো এমনও হয়েছে বহু মানুষকে আমি আমার চেম্বার থেকে ফিরিয়ে দিয়েছি যে আপনার এখন কোনো প্রতিকার লাগবে না। সেই মানুষটি বাইরে গিয়ে ভীষণ রাগারাগি করেছে যে আমি এত দূর থেকে এলাম, আমাকে একটা প্রতিকার দিল না কেন। তো ন্যাচারালি যাদের লাগবে না তাকে আমি শুধু শুধু বোঝা বাড়িয়ে কি করবো। কারণ আমার মনে হয় যে জ্যোতিষের মাদুলি, কবচ, পাথর এগুলো অনেকের ক্ষেত্রে বোঝা, অনেকের ক্ষেত্রে খুব প্রিয়, অনেকে ভীষণ ভালোবাসে পাথর কবচ পড়তে, আবার অনেকে একদম 10 মাইল দূরে রাখতে চায়। তো আমার মনে হয় বোঝা বাড়াবার দরকার নেই। যদি আপনার প্রয়োজন হয়, যদি মনে হয় জ্যোতিষশাস্ত্র আপনাকে অন্যভাবেও ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে অবশ্যই আমি সেটা চেষ্টা করি। সবসময় আমি ইয়াং জেনারেশনকে মাদুলি বা কবচ দিতে প্রস্তুত হই না। আমি ছোট্ট একটা কথা বলবো, তাকে দেখেন কে আছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে? জানবেন কার সম্বন্ধে? আমি ছেলের সম্পর্কে জানবো একটু। আচ্ছা, ছেলের নাম যদি বলেন। ছেলের নাম অনির্বাণ দত্ত। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 24/6/2000। 24/6। হ্যালো হ্যালো, টাইমটা মনে হয় শেষ, তাই মনে হয় ফোনটা কেটে গেল। যাই হোক, টাইম শেষ হওয়ার সমস্যা, আমরা কিন্তু শেষ হইনি, আমরা শুরু করি। অতএব জীবনটা শেষ থেকেই শুরু। তো যে মাধ্যমে লাইন পেলেন না ম্যাডাম, তাকে বলবো যে আপনি এরপর আমার প্রোগ্রাম আছে 60+60-তে, আপনি সেখানে চেষ্টা করুন, অবশ্যই কথা বলতে পারবেন আপনি আমার সঙ্গে। আর যে ছোট্ট কথাটা বলতে গিয়ে আটকে গেছিলাম, সেটা শেষ না করলে হয়তো হবে না। কারণ প্রতিকার খুব 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 দরকারি। যদি মনে হয় যে প্রতিকার করলে আপনার জীবনে কোনো উন্নতি আছে, কোনো ডেভেলপমেন্ট হবে, তাহলে প্রতিকার অবশ্যই আমি দেবো। যদি প্রতিকার করেও কোনো ডেভেলপমেন্ট না পাওয়ার থাকে, তাহলে কিন্তু আমি একদমই প্রতিকার আপনাকে দেবো না। কারণ মনে হয় প্রতিকার না দিয়েও কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারেন, অনেক রকম প্রসেস আছে। আর যে কথাটা বলতে গিয়ে আটকালাম, যে একটি মেয়ে আমার কাছে এইসব বিষয়টি ভীষণ ভীষণ মডার্ন, সে কালীঘাট চেম্বার আমাকে দেখাতে আসে। তার লুকিং দেখে আমার মনে হলো যে এই তো কবচপত্র করতে একদমই অভ্যস্ত হবেন না। তো ঠিক আছে, আমি প্রেডিকশন করলাম। প্রেডিকশন করার পর তাকে বললাম যে আপনার এইগুলো নেগেটিভ যোগ আছে, আর আপনার এই সমস্যা আছে, তো আপনাকে 2টো স্টোন আর একটা মাত্র কবচ, সেটাও কিন্তু আমি গোল্ডের মাদুরিটা আপনাকে করতে হবে, এবং এই 2টো স্টোন একটা কবচ হচ্ছে আপনার লাইফ টাইম রেমেডি। তখন উনি আমাকে বললেন একটা ছোট্ট কথা, বলুন। হ্যাঁ বলুন। বলছে আমি একটু ওয়াশরুম থেকে আসবো। আমি হ্যাঁ আপনি আসুন ওয়াশরুম থেকে, অসুবিধা নেই। তো আমি ওয়েট করছি। উনি ওয়াশরুম থেকে এসে আমার দেখালো উনি কোমরে এরকম একটা বাঞ্চ কবচ পড়েছে। আমি শকড হলাম যে আপনি মানে ভাবলেন মনে মনে যে এত মডার্ন, এত মড, এদিকে এত কবচ। বলে আপনি ভাববেন না, আমাকে একজন জ্যোতিষী 5টা যোগের জন্য 5টা কবচ বানিয়েছে। কাল সর্প যোগের জন্য একটা কবচ, মাঙ্গলিক দোষের জন্য আরেকটা কবচ, গ্রহণ দোষের জন্য আরেকটা কবচ। তো আমি বললাম যে মানে সব যুগে কি একটা করে ইন্ডিভিজুয়াল কবচ হয় নাকি? তো বলে আমার সেটা একটা কোয়েশ্চেন। তো আপনি তো যজ্ঞ একটাতেই করছেন, ক্রিয়া একটাতেই করছেন, তো আমারই তো করছেন, তো সেখানে একটা কেন হবে না? তখন তাকে বোঝালাম এটা পয়সা একটা নেওয়ার একটা অভিরুচি, যেটা অনেক মানুষই নেন। তো আমার মনে হয় সমস্ত দোষগুলো কিন্তু একটা কবজেই কাটানো যায়, একটা কবজ ওষুধ ভরা যায়। যদি আপনার সন্তানের 5টা নেগেটিভ দোষ থাকে জন্ম চার্ট অনুযায়ী, সেগুলো কাটিয়ে কিন্তু একটাই কবজ দেওয়া যায়। 5 বার 5টা দোষ কাটিয়ে 5 বার টাকা নেবার কোনো মেন্টালিটি কিন্তু আমার নেই, আর আগামী দিনেও থাকবে না। তাই যারা মনে করছেন যে তারা আসবেন এবং সাইন্টিফিক ভাবে দেখাবেন এবং অবশ্যই নিজের জীবনটাকে পরিবর্তন করতে নিজের চোখে দেখবেন, তারা আসতে পারেন অবশ্যই। চেম্বার ওপেন আছে সোমবার দিন ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার দিন শোভাবাজার, আর শনিবার দিন শিয়ালদা। প্রত্যেক চেম্বার আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন। আগামী বুধবার থেকে কিন্তু ট্রেন চালু হয়ে যাচ্ছে। কালী পুজোর আগে যারা মনে করছেন দেখাবেন, তারা কিন্তু অবশ্যই আসতে পারছেন। লোকাল ট্রেন চালু হয়ে যাচ্ছে, তাই যারা যারা মনে করছেন ট্রেনের জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু সুখবর দিলাম, জানতে নিশ্চয়ই পেরে গেছেন। তারা ইমিডিয়েট বুকিং করে কালী পুজো নিশিরাতটা কাজে লাগাবার চেষ্টা করুন। ভালো থাকুন, সকল ভালো রাখুন, নমস্কার।